এবার জয়পুরে রাতের অন্ধকারে একাধিক বিদ্যালয়ে দুষ্কৃতীদের হানা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বাঁকুড়া জেলা জয়পুরে ফের একাধিক স্কুলে দুষ্কৃতীদের তাণ্ডব। রাতের অন্ধকারে স্কুলের দরজা ও আলমারির তালা ভেঙে প্রবেশ করে তারা। তবে আশ্চর্যের বিষয়, চুরি যায়নি কোনো মূল্যবান জিনিস। একই রাতে জয়পুর উচ্চ বিদ্যালয় ও রাজগ্রাম শশীভূষণ রাহা ইনস্টিটিউটে একই কাণ্ড ঘটে। প্রধান শিক্ষকের অফিস রুমে ঢুকে আলমারি, টেবিলের ড্রয়ার, লকারের চাবি ভেঙে ব্যাগ থেকে খুচরো টাকা ও রূপোর চেন বের করে আবার টেবিলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এর দুদিন আগেও জয়পুর ব্লকের একাধিক স্কুলে একই কায়দায় দুষ্কৃতী হানা চালানো হয়েছিল। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি দুষ্কৃতীরা প্রশাসনকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করছে, নাকি এর পিছনে রয়েছে কিছু রহস্য? সেটাই এখন দেখার বিষয়। ঘটনার খবর পেয়ে জয়পুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। একই রাতে 3টি স্কুলে তালা ভাঙার ঘটনায় এলাকায় চরম অস্থিরতা ও আতঙ্ক ছড়িয়েছে। জয়পুর স্কুলে চুরি গেছে না অন্য কোনো স্কুল চুরি গেছে, কিছু খবর আছে? এইমাত্র আমাদেরকে রাজগ্রামের যিনি টিআইসি বর্তমান তিনিও ফোন করেছিলেন, তাদেরও একই রকম অবস্থা। তারও যা তথ্য দিলেন যে তেমনভাবে কিছু বিশেষ চুরি হয়নি, কিন্তু ওই আলমারির মধ্যে কিছু রূপোর চেন বা কিছু একটা ছিল, বা কিছু সামান্য পয়সা 10-12 টাকার মতো বললেন, যে সেটা বা আলমারি থেকে বার করেছে এবং স্যারের টেবিলেই রেখে দিয়ে নাকি চোর চলে গেছে, এরকম উনি একটা কথা বললেন। মানে পাশের স্কুলেতেও এরকম ঘটনা ঘটেছে। আর ইতিপূর্বে কয়েকদিন আগেও আমরা খবর পাচ্ছিলাম বা মোবাইলে দেখছিলাম যে বাঁকাটি বা বইতল এই স্কুলগুলোতেও কিন্তু এরকম ঘটনা ঘটছে। তাহলে কি একটা প্রশাসনকে একটু মানে একটা আলাদা বার্তা দিতে চাইছে চোরের দল? হতে পারে যে সেরকম, কারণ তারা কিছু চুরি যে বিশেষ করে যাচ্ছে তা কিছু করছে না। তো স্কুলগুলোর মধ্যে আমাদের হয়তো বা আমাদেরও কিছু একটা গাফলতি, প্রশাসনের কিছু গাফিলতি, বা আমাদের নিজেদেরও স্কুলের ক্ষেত্রেও যারা দায়িত্বে আমরা আছি, তো সেগুলো হয়তো যে আমাদেরকে যে কাউকে তোয়াক্কা করছি না, আমরা যাচ্ছি যে এই করে চলে আসছি, তারা যে বিশেষ কিছু নিয়ে চলে গেছে সেটা এখন পর্যন্ত আমরা বুঝে উঠতে পারছি না। তো সেই হিসাবে আমার তো মনে হচ্ছে এরকম কিছু একটা ব্যাপার হতে পারে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম চন্দন রায়। আপনি কি করেন? আমি ভূগোলের শিক্ষক এই স্কুলে। ঠিক আছে। কিভাবে জানতে পারলেন কি হয়েছে ঘটনা? আমাদের নাইট গার্ড ভোর মোটামুটি 5:30টার সময় আমাকে ডাকতে যায়, যে স্যার এরকম গেটগুলা সব চাবি ভেঙে দিয়েছে আর আমার রুমের সব আলমারিটা ভেঙে দিয়েছে। দিয়ে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা আসি, 5-6 জন মাস্টারমশাই আসি। আমরা আসে পরে আমরা থানাতে যাই, থানাতে কমপ্লেন করি। থানার থেকে পুলিশ ভ্যান আছে, সব তারা দেখে গেছে। এটা কি কি চুরি গেছে? চুরি বোঝা গেছে বলতে আমার আলমারিটা ভাঙা আছে, আলমারিতে টাকা পয়সা কিছু ছিল নাই, আর কাগজপত্র ফাইল যেমন ছিল সেই অবস্থাতেই আছে। আশা করছি অনেক কিছু চুরি যেমন যাবে নাই মনে হচ্ছে আর কি। কাগজপত্র না দেখলে বোঝা যাবে অনেক কিছু। এখন এটা স্কুলের মতো জায়গা, সেখানেতে এরকম একটা চোরের দৌড়াতে চুরি মানে চাবি ভাঙছে এবং স্কুলের ভিতর ঢোকার চেষ্টা করছে, কতটা আপনারা আতঙ্কের মধ্যে রয়েছে? আতঙ্ক তো আছেই, আমরা তো আতঙ্ক আছি, সবসময় আতঙ্কে আছি। কারণ এই থানার সামনে স্কুল, তারপরে পাশাপাশি সব বাড়ি ঘর দুয়ার সব আছে, তার মধ্যেও যে ঘটনা ঘটে যাচ্ছে, এটা প্রশাসনের একটু দেখা উচিত। একটু স্কুলে কি সিসিটিভি লাগানো ছিল? সিসিটিভি লাগানো যা আমাদের আছে, কিন্তু সিসিটিভি আমাদের এখানে ইনঅ্যাক্টিভ আছে, মানে এখন একটু খারাপের মধ্যে আছে। সিসিটিভিটা আমরা চালু করবো মানে পুনরায়। এখন কি চাইছেন, প্রশাসনের কাছে কি বার্তা দিতে চাইছেন? এখন চাইছি আমরা স্কুলে একটা সিভিক দেওয়া হোক, কারণ সিভিক একটা থাকলেও আমাদের একটা স্কুলের নিরাপত্তা থাকবে। কারণ স্কুলের মধ্যে অনেক ছেলেদের কাগজপত্র সব আছে, তো মাস্টারমশাইদের সার্ভিস বুক এই সমস্ত কাগজপত্র আছে। তো একটা সিভিক ভলেন্টিয়ার যদি দেওয়া যায় তাহলে খুবই ভালো হয় আমাদের। রাতের দিকে রানিং বা পেট্রোলিং নাইট গার্ড আমাদের থাকে সবসময় থাকে। এই 2-3 দিন একটু অসুস্থ হয়েছিল বলেও 2-4 দিন থাকতে পারে নাই। নাইট গার্ড আমাদের সবসময় আমাদের স্টাফ রুমে শুয়ে থাকে আর কি। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম স্বস্তি সুন্দর চেল, জয়পুর হাই স্কুল টিআইসি। ঠিক আছে। আপনাদের স্কুলেতে কি কি চুরি গেছে, কি হয়েছে ঘটনাটা কিছু? হ্যাঁ, যেটা হয়েছে, আমাকে সকালবেলায় 6:30টার দিকে আমাদের গ্রুপটি উত্তম বাগদি ও অফিসে ঝাঁটফাট দেওয়ার জন্য যখন সকালে যখন খুলতে এসেছিলো, এসে দেখেছে যে এরকম ব্যাপার, তালা ভাঙা। উপরে এসে মেন গেটে তালা ভাঙেনি, ছাদ থেকে উঠে গ্রিল দিয়ে একটা লককে ছাড়িয়ে ঢুকে, আর অফিসের লকটাকে ছাড়িয়ে ঢুকেছে। দিয়ে আমাকে বলে এরকম মনে হচ্ছে স্যার চুরি গেছে। আমি তো বললাম যে ঠিক আছে, আমি যাচ্ছি। দিয়ে আমি কাছাকাছি যে মাস্টারমশাইরা থাকে, আমাদের এই প্রসাদবাবু, সুকুমারবাবু, মহাবরবাবু, প্রশান্তবাবু, এদিকে আমি খবর দিলাম যে একবার এসো। দিয়ে আমি থানাতেও ফোন করে জানিয়ে দিলাম এরকম হয়েছে। দিয়ে তারপর আমি স্কুলে এসে দেখলাম যে থানা থেকে যথারীতি ওনাদের পুলিশের স্টাফ এসে গেছে। এসে দেখা গেল টাকা পয়সা সেরকম স্কুলে থাকেনি, আর চুরিও কিছু যায়নি। তবে অফিসের ফাইল বা কোনো কাগজপত্র চুরি গেছে কিনা সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। সেটা একটু দেখলাম যে এখানেতে মানে টাকা পয়সাও আপনার টেবিলেতে রেখে দিয়ে। হ্যাঁ, একটা ব্যাগ আছে, ওই ব্যাগে সাধারণত টাকা পয়সা থাকে।
কিন্তু আমি এখন আর রাখি না। ওই ব্যাগে একটা রূপার চেন ছিল, এটা বছর মাঝে আগে স্কুলে কুড়িয়ে পাওয়া গিয়েছিল, কোনো দাবিদার অনেক চেষ্টা করেও পাইনি বলে সেই চেনটা ওখানে ছিল। আর ওই খুচরো 10-12 টাকা হবে ছিল, ওই ব্যাগ থেকে খুলে সেটা টেবিলের ওপর রেখে চলে গেছে, ওটাকে নিয়ে কিছু যায়। এই স্কুলে কি সিসিটিভি লাগানো হ্যাঁ, রয়েছে? সিসিটিভি আছে। সিসিটিভি কি আপনারা বার করবেন, কি দেখতে পেয়ে যাবে তাহলে কিছু? হ্যাঁ, সেটা পুলিশ প্রশাসনের কাজ, ওনারা এসে নিশ্চয়ই দেখবেন কী হয়েছে না। একটা কি মানে এই একই দিনে জয়পুর স্কুলে তো চুরি, এর আগে তো 3টে স্কুলে চুরি গেছে, তাহলে কি একটা কোথাও কি মানে দুষ্কৃতীরা একটা কি আলাদা রকম প্রশাসনের সঙ্গে কি বার্তা দিতে চাইছে বা এলাকাকে অশান্ত চেষ্টা করার সেটা চেষ্টা? তো ঠিক বলতে পারবো না যে তাদের উদ্দেশ্যটা কি, টাকা পয়সা উদ্দেশ্য না এরকম কোনো উদ্দেশ্য, একটা অস্থিরতা তৈরি করা না স্কুলের কাগজপত্র করা না কি, সেটা ঠিক বলতে পারবো না, এটা তো বলা সম্ভব না। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যে পুলিশ তদন্ত করে দোষীকে খুঁজে বার করুক। ঠিক আছে, আপনার নাম পরিচয়? আমার নাম রজনীকান্ত অধিকারী, আমি টিচার ইনচার্জ রাজগ্রাম এসপি। ঠিক আছে।